প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? শিফিয়ার্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। দেখো, এর আগের দিন আমি তোমাদেরকে পড়াইছিলাম তেজস্ক্রিয় ক্ষয় সমীকরণ, তেজস্ক্রিয়তার ওখান থেকে দেখাছিলাম অর্ধায়ু। আজ পড়াবো হচ্ছে প্রথমে গড় আয়ু। এভারেজ লাইফ। তো গড় আয়ু কাকে বলে? কোন তেজস্ক্রিয় পদার্থের প্রতিটি পরমাণুর আয়ুষ্কালের সমষ্টি ও প্রাথমিক পরমাণু সংখ্যার অনুপাতকে গড় আয়ু বলে। কোন তেজস্ক্রিয় পদার্থের প্রতিটি পরমাণুর আয়ুষ্কালের সমষ্টি ও প্রাথমিক পরমাণু সংখ্যার অনুপাতকে গড় আয়ু বলে। একে টাউ, এই প্রত্যেকটার নাম হচ্ছে টাউ। আমরা ফার্স্ট পার্টে পঞ্চম অধ্যায়ে দেখছি, সরি চতুর্থ অধ্যায়ে দেখছি। ফার্স্ট পার্টে টাউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টাউ সমান প্রথমটির আয়ু যোগ দ্বিতীয়টির আয়ু যোগ এরকম করে এন নটটির আয়ু ভাগ এন নট। এটি হচ্ছে মূলত গড় আয়ু। এখন একটু মুছে দিচ্ছি আমি। গড় আয়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। কেমন সম্পর্কটা? এটা শুধু সম্পর্কটা লিখেই দিব আমি। টাউ সমান 1/λ। আবার দেখো, আমরা জানি ল্যামডা সমান 0.693/t²। তাহলে এখান থেকে লিখতে পারি বা টাউ সমান 1/0.693/t² বা টাউ সমান t½ ভাগ
0.693 অতএব টাউ সমানুপাতিক টি হাফ। গড়ায়ু এবং অর্ধায়ু পরস্পর সমানুপাতিক। ঠিক আছে, এই সমীকরণ থেকে দেখানো হয় যে গড়ায়ু এবং অর্ধায়ু পরস্পরের সমানুপাতিক। এই হচ্ছে আমাদের মোটামুটি তেজস্ক্রিয়তার ম্যাথমেটিক্যাল অংশগুলো। আমরা তেজস্ক্রিয়তার একটা অঙ্ক করব। এর অঙ্কগুলো কেমন ভাবে আসে একটা অঙ্ক করব আমরা এখন। অঙ্কটা একটু আগে লিখি। সোনা অর্ধায়ু 2.7 ডে। সোনার অর্ধায়ু 2.7 ডে। এক খণ্ড সোনা 25% ক্ষয় হতে কত সময় লাগে? এটা একটা অঙ্ক। দেখো যে সোনার অর্ধায়ু 2.7 ডে। এক খণ্ড সোনার 25% ক্ষয় হতে কত সময় লাগবে? তো প্রথমত আসি, এই অঙ্কগুলোর একটা সুবিধা আছে, আমরা নর্মালি সময় টময় সবগুলোকে এসআই ইউনিটে করি, কিন্তু এখানে যদি অন্য কোনো ইউনিট উল্লেখ করা না থাকে বা যদি কোনো ইউনিট না চায়, তাহলে যে ইউনিট দেওয়া থাকবে আমরা সেই ইউনিট দিয়ে করব। এখানে 2.7 ডে ডেতে আছে, আমরা ডেতে করব অঙ্কটা, আমাদের কোনো আপত্তি নেই। দেখো দেওয়া আছে কি, টি হাফ ইকুয়াল টু 2.7 ডে। ওকে থাক, তাহলে আমাদের আগে লাগবে ল্যামডা, কারণ আমরা জানি n সমান n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো লাগবে আমাদের ল্যামডা। আচ্ছা, তাহলে আমরা জানি ল্যামডা সমান 0.693 বাই টি হাফ। 0.693 বাই 2.7 সমান 0.693 0.2567 এত
পার ডে। অধ্যায় বের করে সরি গড়ে আগে বের করে না সরি ক্ষয় ধ্রুবকটা বের করলাম আমরা, কিন্তু চাইছে যে 25% ক্ষয় হতে কত সময় লাগবে। দেখো এখানে দেয়া আছে 25% ক্ষয় হতে, কিন্তু যতটুকু ক্ষয় হোক আমাদের লাগবে কিন্তু অবশিষ্ট অংশ কতটুকু। তাহলে আমি একটু এই জায়গাটায় মুছে দিলাম। দেখো অবশিষ্ট পরমাণু n সমান n0 গুণ 75%। 25% যদি ক্ষয় হয় তাহলে থাকবে কিন্তু 75%। তাহলে n সমান n0 গুণ 75%, 0.75 n0। তাহলে অতএব n সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা n এর মান 0.75 n0 সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বোথ সাইড থেকে n0 n0 ক্যান্সেল, 0.75 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা ln 0.75 সমান মাইনাস ল্যামডা টি, বা t সমান ln 0.75 ভাগ মাইনাস ল্যামডা। এখন আমাদের এই ল্যামডার মানও কিন্তু আমাদের দেয়া আছে। দেখো এই ln 0.75 এর মান আসে মাইনাস 0.2877 ভাগ মাইনাস 0.2567, মাইনাস মাইনাস ক্যান্সেল, ভাগ এটা ক্যালকুলেশন করো, করলে আসে 1.12 এত ডি। তাহলে টি এর মান আসলো 1.12 ডি। এইভাবে এর অঙ্কগুলো করতে হবে। তোমরা একটু বাসায় বা যা যে বই আছে বইয়ের অঙ্কগুলো একটু ট্রাই করো। আর এরপর দিন আমি অন্য টপিকস দেখাবো। এই যতগুলো বললাম এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার অংশ। ঠিক আছে, ভালো থাকো সবাই।